ক্রিস্টাল সিটির সুড়ঙ্গের সেই গুমোট অন্ধকার আর রক্তের গন্ধ পেছনে ফেলে তারা যখন মর্নিং ডিউ ফরেস্টের সিক্ত মাটিতে পা রাখল, ভোরের স্নিগ্ধতা যেন এক মুহূর্তের জন্য তাদের ক্লান্তি ধুইয়ে দিল। কিন্তু আরিয়ান জানে, এই স্নিগ্ধতা এক বিভ্রম। এই জঙ্গলের প্রতিটি পাতায় আর লতায় লুকিয়ে আছে বিপদ। ইগনিস তার পকেটের ভেতর থেকে হালকা উষ্ণতা ছড়াচ্ছে, যেন সে আরিয়ানকে অভয় দিচ্ছে। বিবর্তন তার শরীরের হয়নি, তাদের আত্মিক বন্ধনও এখন আরও গাঢ় হয়েছে। জঙ্গলের ভেতর দিয়ে যখন তারা হাঁটছিল, আরিয়ান লক্ষ্য করল এখানকার গাছগুলো অদ্ভুতভাবে বাঁকানো, যেন কোনো এক অদৃশ্য শক্তি ওপর থেকে এগুলোকে চেপে ধরেছে। মীরা লতাগুল্ম সরিয়ে সাবধানে পথ তৈরি করছিল। এখানকার শিশিরবিন্দুগুলো দেখতে হীরের মতো উজ্জ্বল হলেও সেগুলো অত্যন্ত বিষাক্ত। আমাদের এই জঙ্গলটা খুব দ্রুত পার হতে হবে, মীরা তার ম্যাপের ওপর আঙুল বুলিয়ে বলল। মর্নিং ডিউ ফরেস্টের সীমানা পার হলেই শুরু হবে সেই কুখ্যাত দ্য ভ্যালি অফ হেভি মিস্ট, ভারী কুয়াশার উপত্যকা। মাস্টার ভলকান আর এলিনার ডায়েরি উভয় সূত্রই বলছে, তোমার হাড়ের ঘনত্ব এক লেভেলে নেওয়ার জন্য ওই উপত্যকার চেয়ে ভালো জায়গা আর নেই। কায়েন তার যান্ত্রিক সেন্সর দিয়ে চারপাশ স্ক্যান করছিল। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ল। আরিয়ান, থামো! আমাদের সামনে অন্তত 10টি শ্যাডো প্যান্থার লুকিয়ে আছে। এগুলো লেভেল 35-এর ন্যাচারাল বিস্ট। এদের গতি শব্দের চেয়েও বেশি। আরিয়ান তার কালচে তলোয়ারটি বের করল, কিন্তু সে অনুভব করল তার শরীর আর আগের মতো ভার বইতে পারছে না। সুরঙ্গের লড়াইয়ে ইভলিউশন চেম্বারের অতিরিক্ত রেডিয়েশন আর ভেরনের আঘাত তার 0.5 লেভেলের হারকে বেশ ক্ষতিগ্রস্ত করেছে। প্যান্থারগুলো যখন আক্রমণ করল, আরিয়ান ইগনিসের ভার্টিক্যাল জোন ব্যবহার করে তাদের পরাজিত করল ঠিকই, কিন্তু লড়াই শেষে সে মাটিতে লুটিয়ে পড়ল। আমি অনেক দুর্বল বোধ করছি, আরিয়ান হাঁপাতে হাঁপাতে বলল। মীরা তার কপালে হাত দিয়ে বলল, তোমার শরীর 0.5 লেভেলের চাপে ভেঙে পড়ছে আরিয়ান। এই জঙ্গলে বিশ্রাম নেওয়ার সময় নেই। আমাদের কুয়াশার উপত্যকায় পৌঁছাতেই হবে, কারণ ওখানকার বিশেষ মাধ্যাকর্ষণ তোমার হাড়ের ভারসাম্য ফিরিয়ে আনবে। তারা আরও 3 দিন বিরামহীনভাবে পথ চলল। মর্নিং ডিউ ফরেস্টের সবুজ আভা ধীরে ধীরে ফিকে হয়ে আসতে লাগল। বাতাসের আর্দ্রতা বাড়তে শুরু করল এবং এক ধরনের ভারী ধূসর কুয়াশা চারপাশ ঢেকে দিল। আরিয়ানের স্যুটের মিটারগুলো পাগলের মতো ঘুরতে শুরু করল। আমরা পৌঁছে গেছি, মীরা নিচু স্বরে বলল। তার সামনে দিগন্ত জুড়ে এক বিশাল উপত্যকা, যা ঘন কুয়াশায় ঢাকা। এই কুয়াশা এতটাই ভারী যে মনে হচ্ছে আকাশ থেকে মেঘগুলো মাটির ওপর আছড়ে পড়েছে। পা রাখা মাত্রই আরিয়ান এক প্রচণ্ড ধাক্কা অনুভব করল। এখানকার মাধ্যাকর্ষণ শক্তি সাধারণের চেয়ে অন্তত 10 গুণ বেশি। তার এক্সোস্যুটের মেটালগুলো থেকে মটমট শব্দ বের হতে লাগল। 5000 কেজি ওজনের শরীরটা এখন যেন 50,000 কেজির মতো ভারী লাগছে। আরিয়ানের মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। কায়েন আর মীরা বিশেষ অ্যান্টিগ্র্যাভিটি বুট পরে কিছুটা স্বস্তিতে থাকলেও আরিয়ানের অবস্থা ছিল শোচনীয়। সে হাঁটু গেড়ে বসে পড়ল। তার 0.5 লেভেলের হাড়গুলো মনে হচ্ছিল এখনই গুঁড়ো হয়ে যাবে। আরিয়ান, হাল ছেড়ো না! কায়েন চিৎকার করে উঠল। এটাই তোমার সেই জায়গা, এখানেই তোমাকে তোমার হাড়কে হীরা করতে হবে। কুয়াশার উপত্যকায় তাদের প্রথম আস্তানা হল একটি পাথুরে গুহা। এখানে শুরু হল আরিয়ানের জীবনের সবচেয়ে কঠিনতম প্রশিক্ষণ। প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত আরিয়ানকে এই 10 গুণ মাধ্যাকর্ষণের চাপে কেবল দাঁড়িয়ে থাকার চেষ্টা করতে হতো। প্রতিটি সেকেন্ড ছিল একটি যুদ্ধের মতো। তার মাংসপেশি ছিঁড়ে যাচ্ছিল, রক্তবিন্দুগুলো চামড়া ভেদ করে বেরিয়ে আসছিল, কিন্তু আরিয়ান থামল না। সে দেখল ইগনিস এই ভারী কুয়াশার ভেতর আরও সতেজ হয়ে উঠছে। ইগনিস তার 12 ইঞ্চির শরীর নিয়ে আরিয়ানের পিঠের ওপর গিয়ে বসত, যাতে আরিয়ানের ওপর চাপ আরও বাড়ে। 3 মাস অতিক্রান্ত হল। আরিয়ানের শরীর এখন আর আগের মতো কাঁপছে না। সে এখন এই 10 গুণ চাপের ভেতর ধীর পায়ে হাঁটতে পারে। একদিন মাঝরাতে যখন পুরো উপত্যকা নিঝুম, আরিয়ানের হাড়ের ভেতর থেকে এক তীব্র সোনালি আভা বিচ্ছুরিত হল। তার প্রতিটি কোষ যেন এক মহাজাগতিক চাপে রূপান্তরিত হয়ে নতুন রূপ নিল। কায়েন তার রিডিং মিটার নিয়ে দৌড়ে এলো। মিটারের কাঁটাটি 0.5 থেকে ধীরে ধীরে কাঁপতে কাঁপতে 1.0-তে গিয়ে স্থির হল। সফল, আরিয়ান, তুমি সফল!
কায়েন আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করল, তুমি মাইনাস লেভেলের অন্ধকার থেকে বেরিয়ে আজ একজন প্রকৃত লেভেল 1 যোদ্ধা হয়েছ। আরিয়ান উঠে দাঁড়াল। এখন আর তার এক্সোস্যুটের কৃত্রিম সাহায্যের প্রয়োজন নেই। সে অনুভব করল তার হাড়গুলো এখন আর সাধারণ ক্যালসিয়ামের নয়, সেগুলো যেন জমাটবদ্ধ এক একটি হীরা। সে তার তলোয়ারটি এক হাতে তুলল, যা আগে 2 হাতেও তোলা দায় ছিল। কুয়াশার ভেতর তার চোখের মণি এখন প্রখর দীপ্তিতে জ্বলছে। মীরা তার চশমা ঠিক করে বলল, অভিনন্দন আরিয়ান, তুমি এখন এই দুনিয়ার সাধারণ মানুষের সীমায় পা রেখেছ, কিন্তু মনে রেখো তোমার এই 1 লেভেল সাধারণ মানুষের 10 লেভেলের চেয়েও শক্তিশালী, কারণ তুমি এই পথটা রক্ত আর হাড়ের বিনিময়ে অর্জন করেছ। এখন আমাদের পরবর্তী লক্ষ্য ইগনিসের দ্বিতীয় বিবর্তন এবং লেভেল 100 সেই দেয়াল ভাঙার পথে আরও বড় পদক্ষেপ। আরিয়ান কুয়াশার চাদর ভেদ করে দূরের আকাশের দিকে তাকাল। এলিনা 30টি রক্তিম চাঁদ পার হয়ে গেছে। আমি এখন আর মাইনাস লেভেলে নেই। আমি এখন তোমার দিকে আসার প্রথম সত্যিকারের কদমটি বাড়িয়েছি।